নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো খুবই সুগন্ধি আর সুস্বাদু মেথি চিকেন। তাজা মেথির হালকা তেতো স্বাদ আর নরম জুসি চিকেনের পারফেক্ট কম্বিনেশন এই রান্নাটাকে বানিয়েছে একদম আলাদা। খুব সহজ উপকরণে ঘরোয়া স্টাইলে তৈরি হবে এই মেথি চিকেন, যা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মেথির শাক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কুচিয়ে কেটে নিয়েছি। নিয়েছি এখানে 1 কেজি চিকেন। এরপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে 4-5টা লবঙ্গ, একটা বড় এলাচ আর একটা দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। এরপরে এই মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো। এটা ভাজতে ভাজতে যখন বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর প্রয়োজন মতো কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে চিকেনগুলো রেডি করে রেখেছিলাম, সেই চিকেনগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 1 থেকে 1.5 মিনিটের জন্য এই চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে চিকেনটার রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। তো প্রথমে আমি দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা, আর 2 টেবিল চামচ টক দই, যেটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছি, সে টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব মশলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে এই মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিচ্ছি। তো সবটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে যে মেথি শাকটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেই মেথির শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে মিশিয়ে এই মেথি শাকটাকে চিকেনের সাথে একটুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। তো সবটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি একটুক্ষণ রান্না করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল, অর্থাৎ গ্রেভির জন্য গরম জল। তারপরে ভালো করে সবটাকে মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না হতে দেব। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি চিকেনগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে ঢাকনা খুলে আর 1.5 থেকে 2 মিনিট আমি হাই ফ্লেমে চিকেনটাকে ফুটিয়ে রান্না করে নেব। তাহলেই কিন্তু আমার মেথি চিকেন একদম রেডি হয়ে যাবে, আর ভীষণ সুন্দর অ্যারোমাটিক আসছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মেথি চিকেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।